আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে যে চীনা হাঁসের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা এখন পর্যন্ত হচ্ছে জীবিত আছে। হয়তোবা কিছুক্ষণ পরে এটা মারা যাবে। আর এটা মারা যাওয়ার কারণ হচ্ছে আমার খামারে যে সর্বপ্রথম যে ডিমগুলো আসে, নতুন যে চীনা হাঁসগুলোর সর্বপ্রথম যে ডিমটা পাড়ে, সেই ডিমগুলো হচ্ছে আমি মার্ক করে রাখি এবং মার্ক করে রাখার পর হচ্ছে এই ডিমগুলো যদি ফুটে তাহলে তো ফুটলো, আর যদি অনেক সময় মিস যায়, মিস খুব কম যায়, বাট বাচ্চা ফুটে এবং বাচ্চাগুলো অনেক সময় না টিকার সম্ভাবনাটা বেশি থাকে। যেরকম হচ্ছে এই বাচ্চাটা একদমই হচ্ছে ডি গ্রেডের বাচ্চা। এটা আমি চাইলেও হচ্ছে বাঁচাতে পারবো না এটারে, কারণ হচ্ছে এটা জন্মগ্রহণ করছে এখন থেকে প্রায় 40 ঘন্টা আগে। তো এই যে ডিমটা ছিল, এই ডিমটা হচ্ছে মার করে রাখছিলাম, কারণ এটা হচ্ছে চীনা হাঁসের সর্বপ্রথম ডিম, নতুন চীনা হাঁসের। এবং এই ডিম থেকে যে বাচ্চাটা ফুটছে, এটা আসলে কি ওই যে মুরগির যে ডিমগুলো থাকে, মুরগির যে ডিমগুলো পারে এই ডিমের মতো ছোট ছিল, এবং এটা থেকে হচ্ছে এই বাচ্চাটা ফুটছে। আর এই বাচ্চাটা হয়তো আমি চাইলেও বাঁচাতে পারবো না, এটা মারা যাবে। আর এ গ্রেড এবং হচ্ছে ডি গ্রেড, এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে এটাই। আর দেখেন, বাচ্চাটা খুব সুন্দর হয়েছিল, বাট এখন পর্যন্ত হচ্ছে চীনা হাঁস বাচ্চা চোখ খুলেই তাকাতে পারতেছে না, একদমই দুর্বল হয়েছিল। আর বাকি যে চীনা হাঁসের বাচ্চা ফুটছে ওইগুলো থেকে হচ্ছে এইটা একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। আর ওদের থেকে ওয়াইট হচ্ছে এটার অর্ধেক, ওদের থেকে অর্ধেক এটার ওয়াইট। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর কিছু বাচ্চা এরকম মারা যায় প্রথম যে ডিমগুলো থেকে।